আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, প্রস্তুতি? ওয়ালাইকুম আশা আসসালাম করি ভালো আছেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার 8। আজকে আমরা পড়ব সবক নাম্বার 9। সবক নাম্বার 9 কি পড়ব? হরফে লিন। হরফে লিন কয়টি? হরফে লিন দুইটি, অলিন ইয়ালিন। অলিন কখন হয় আর ইয়ালিন কখন হয়? ইয়ালিন কিভাবে হয়, অলিন কিভাবে হয়? প্রথমে আমাদের এই জিনিস দুটি বুঝতে হবে। অলিনকে বুঝতে হবে আর ইয়ালিনকে বুঝতে হবে। আমরা যে সবকটি পড়ছি, প্রথমত সেই সবক আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা সেই সবক যদি না বুঝতে পারি, তাহলে আমাদের অসুবিধা হবে, সময় সমস্যা দেখা যাবে। তাই আমরা কি করব? আমরা সুন্দরভাবে সবকটি বুঝে নিব। জি, লিঙ্ক কাকে বলে প্রথমে আমরা বুঝবো। লিঙ্ক, অ সাকিন, অ সাকিন ডান দিকে যাবার থাকলে তাকে অলিন বলা হয়। অ সাকিন এর ডান দিকে, অ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অলিন বলা হয়। অলিনকে কেমন করে পড়তে হবে? নরম আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হবে। আমরা সবক নাম্বার 7 পড়েছি অ সাকিন ডান দিকে পেশ। অ সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলা হয়। আমরা পড়েছি অ সাকিনের ডান দিকে পেশ আসলে তাকে অ মাদ্দা বলা হয়। আমরা এখন কি পড়ছি? অ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন বলা হয়। অলিন আর অমাদ্দার মধ্যে পার্থক্য কি আছে? অমাদ্দা, এটি হলো অমাদ্দা, এটি হলো অলিন। এই দুটির মধ্যে পার্থক্য কি আছে? দুটির মধ্যে পার্থক্য হলো এটাই, অ সাকিনের ডান দিকে পেশ হলে অমাদ্দা হয়, আর অ সাকিনের ডান দিকে জাবার থাকলে অলিন হয়। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর অ সাকিনের ডান দিকে জাবার থাকলে অলিন হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা মাত্রা অলিনের পার্থক্য বুঝতে পারলাম। মাত্রা অলিনের পার্থক্য কি? মাত্রা অ সাকিনের ডান দিকে পেশ থাকতে হবে, অলিন সাকিনের ডান দিকে জাবার থাকতে হবে। মাত্রাকে একালিফ টান দিয়ে পড়তে হবে, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিনের পড়াটি আমরা পরে পড়বো। আমি তখন ইয়ালিনের পড়াটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। দুটো একসাথে বুঝলে অসুবিধা হতে পারে। তাই এখন আমরা পৌলিনের পড়া পড়বো। পৌলিনটি আমি আপনাদেরকে বোঝালাম, পরে এই পড়াটি নিয়ে আমরা ইয়ালিনের পড়া পড়বো। তখন ইয়ালিনের পড়াটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। লাল মিয়া ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, এখানে কেমন ভাবে পড়তে হবে আমি একটু প্রথমে বলে দিচ্ছি, সেইভাবে পড়বেন। হামজা, অ, ও জাবার আও। হামজা, ও, হামজা ও জাবার ওয়া আও। জবর বা, আও অ, ও জাবার বাও। জবর তিন আলিফ টান বাও হলো জি। জি অ, জাবার ও যাও। যাও। জি, বলেন। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর ছাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও,
খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও। জি। আফজল হোসেন ভাইজান মিউট করবেন। জি। জি বলেন। দাল ওয়াও জাবার যাও, র ওয়াও জাবার রাও, জা ওয়াও জাবার যাও, শিন ওয়াও জাবার সাও, শিন ওয়াও জাবার ওয়াও সাও, সদ সাও জাবার সাও, জদ ওয়াও জাবার যাও, ত ওয়াও জাবার তাও, জাবার তা ওয়াও জাবার তাও। জি। নাসির উদ্দিন শেখ ভাইজান মিউট করবেন। যা ও যাবার যাও, জা নয় জ। আইন জ। জ জ জ ও যাবার যাও, আইন ও যাবার আও, গইন ও যাবার গাও, ফা ও যাবার ফাও, কফ ও যাবার কও, কাফ ও যাবার কাও, লাম ও যাবার লাও, মিম ও যাবার মাও, इसके काजल भाईजान म्यूट करবেন। নুন ওয়াও 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 জবর ওয়াও, ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর হাও আও, ওয়াও জবর ইয়াও। লাল মিয়া ভাইজান মিউট করবেন। এখানে পড়া হবে, ইসরা কেমন হবে আমি একটু বলে দিই। কাফ কফ জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র। ইসরা কেমন হবে দেখেন। ও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ও সাকিনের ও সাকনা ডান দিকে জাবার ও এসেছে, সাকনা টান্ডা জবর তাই এটি এসেছে। অলিন। অলিনকে ও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে লিন তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে সায়ের হয়। উপরে জাবার আছে, এটা হারাকাতের ইসরা হবে আমরা জানি। রয়ের উপরেও জাবার আছে, এটা হারাকাতের ইসরা হবে। শুধু এখানে একটি মাত্র কি হবে, ও সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটি অলিন। হুম, অলিনকে ও লিন নরম আওয়াজে ও তাড়াতাড়ি লিনকে পড়তে হয়। নরম আরবে পড়তে হয়। জি বলেন। কাফ ওয়াও জবর কাউ, তা জবর তা, কাউ এটি তা। সা সা শোনা হবে, সা তা নয়, সা। সা সা হ্যাঁ। সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। জি ইসরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, কে আহ, লিন বলা ওয়াও হয়, লিং বলে, ওয়াও লিন নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়। হ্যাঁ। জি। সায়ের উপরে যাবার আছে। সার উপর জবর আছে, জবরকে হারাকত বলা হয়। হারাকত আহ, তাড়াতাড়ি টান না দেয়া তাড়াতাড়ি পড়তে হয়। জি। রর উপর জবর আছে, জবরকে হারাকত বলা হয়। হারাকতটি টান না দেয়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কাউসার। জি। আফজল ভাইজান মিউট করবেন। জি। জি বলেন। হা ওয়াও জাবার হাও,
লাম জাবার লা, হাউলা। জি, ইসরা ওয়াওয়ের ডান দিকে, অসাকিনের ওয়াওয়ের ডান ডান দিকে দিকে, অসাকিনের ডান ওয়াও দিকে। সাকিনের ডান দিকে জবর, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, তাই এটি ওয়াও দা, অলিন, ওয়াওলিন, ওয়াওলিন, ওয়াওলিন নরম, নরম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম মাঝে তাড়াতাড়ি, তাড়াতাড়ি করতে হয়। লাম, লামের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের উপর টান দেওয়া নিচে তাড়াতাড়ি করতে হয়। যেমন হাউলা, হাওলা। হাউলা। জি, इसके काजल भाईजान म्यूट করবেন। জি, صاد واو جبر صا صاد او জবর সৌ, صاد واو جبر صاو জি, نون পেশ মিম সৌ নু, সাও মিম জি, ইসরা করেন। ইয়া সাকিনের ডান পাশে জাবার এসেছে, ইয়া সাকিন নয়, ওয়াও সাকিন। ওয়াও সাকিনের ডান পাশে জাবার এসেছে, এটি জাবারকে অলিন, এটি অলিন, অলিন, অলিন মিনের ওপরে অলিনকে নরম আওয়াজে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে অলিনকে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, মিনের ওপরে পেশ এসেছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন যেমন সৌম, সাউমিন, সাউমিন, সৌম, সাউমুন। জি, সৌম। নাসিরুদ্দিন শেখ ভাইজান নিয়োগ করলেন। সিন আও জাবার সাও ফা জাবার ফা সাউফা। জি, অসাকিনের ডান পাশে জাবার এসেছে, এটি হলো এটি অলিন, অলিন একে অলিনকে নরম আওয়াজে, অলিনকে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, ফায়ের ওপর জাবার এসেছে, এটি হলো আহ, হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সাউফা, সাউফা, সাউফা। সাউফা। আমরা ইয়ালিন পড়েছি, ইয়ালিনের অনুশীলন পড়ে, এই অলিন পড়েছি, অলিনের অনুশীলন পড়ে নিয়েছি। এবারে আমরা পড়বো ইয়ালিন। ইয়ালিন কাকে বলে আমরা একটু বুঝে নেব। যেমন আমরা অলিন পড়েছি, অল সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অলিন বলা হয়। এখানে আমরা ইয়ালিনটিও বুঝে নেব। দেখেন, ইয়া সাকিন ডান দিকে যদি জাবার থাকে তাহলে একে ইয়ালিন বলা হয়। আর ইয়া সাকিন ডান দিকে যদি জের থাকে তাকে কি বলা হয়? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দেখেন, মাদ্দা আর লিনের মধ্যে পার্থক্য কি হচ্ছে? ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার আসলে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? যেমন আমরা পড়েছি ও মাদ্দা অলিন, ও মাদ্দা ও সাকিনের ডান দিকে পিছ থাকলে ও মাদ্দা, ও সাকিনের ডান দিকে জাবার থাকলে অলিন। সেম, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ামা। জি, আমরা তাহলে পড়বো কেমন ভাবে?
হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তিন আলিফ টান হরুফ, জিম ইয়া জবর জাই। কাজল ভাইজান জি এখান থেকে বলেন। হামজা ইয়া জবর ইয়াই, আই, আই, হামজা ইয়া জবর আই, জি বা ইয়া জবর বাই, জি তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, সিন জিম, জিম, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খা ইয়া জবর খাই। এটা দাল ইয়া জবর দাই, দাল ইয়া জবর দাই, জি নাসিরুদ্দিন ভাইজান মিউট করবেন। জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রাই, জ ইয়া জবর জাই, এটি জ নয়, জা, জা, জা জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, صاد ইয়া জবর সাই, জদ ইয়া জবর জাই, তয় তুই ইয়া জবর, ত এটা ইয়া জবর তাই, জি তো লাল মিয়া ত ভাইজান ইয়া মিউট জবর করবেন। তাই, লাল মিয়া ভাইজান, লাল মিয়া ভাইজান, আফজল হোসেন ভাইজান মিউট। র ইয়া জবর জাই, আইন ইয়া জবর ইয়াই, আই, গইন আই, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর ইয়াই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, ক কফ ইয়া জবর খাই, কাফ ইয়া জবর খাই, কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, জি লাল মিয়া ভাইজান, মিম জি হুজুর, জি ফোন বলেন, ফোন আসছিল। জি বলেন। আহ, নু ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর আই, ওয়াই, ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর হাই, আই, আই, হামজা ইয়া জবর আই, ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াই। জি জি হুজুর। আমরা এবার অনুশীলন করব। জি এখানে কেমন হবে, কাজল ভাইজান মিউট করবেন। এখানে হবে হামজা ইয়া জবর আই, নুন জবর না, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ুন। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি, যেমন আইনা। জি কাজল ভাইজান জি বলেন। এটা প্রথমটা কি হবে এটা? হামজা ইয়া জবর আই,
হামজা ইয়া জবর আই, জি জবর না, জি ইয়া না, আইনা আই না। জি যেমন ইয়া সাকিন, আইনা। এবারে ইজরা হবে কি দেখেন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান সাইডে জাবার এসেছে, জাবারটা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। যাবারটা নয় আমার সোনা ভাই, এখানে কি হবে বলেন তো? এখানে হবে, আমরা পড়েছি এখনই কিভাবে, ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকে তাকে ইয়ালিন বলে। এখানে দেখেন ইয়া সাকিন আছে, ডান দিকে যাবার আছে ইয়ালিন। ইয়া সাকিন আছে, ডান দিকে যাবার আছে ইয়ালিন। প্রত্যেকটি ইয়ালিনের পরে আমরা পড়েছি। তাই এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই এটি ইয়ালিন হবে। ইয়ালিনকে আর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জাবারটা ইয়া লিন, জি ইয়া লিন তাড়াতাড়ি করতে হয়, ইয়া নরম আওয়াজে তাড়াতাড়ি হয়। জি নুনের পরে জাবার আছে, হারাকাত, হারাকাত থেকে তাড়াতাড়ি করতে হয়। জি যেমন ইয়া আইনা আইনা আইনা, আইনা। জি আফজল হোসেন ভাইজান মিউট করবেন। ইয়া জবর সাই, জি ফা পেশ ফু, সাইফু। ইয়া ইসরা করেন। সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাই এটি ইয়ালিন। ইয়ালিনকে নরম ভাষায় তাড়াতাড়ি পড়তে হয়। পেশফু, ফায়ের পরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সাইফু, সাইফ নয়, সইফ। সইফ তয়ফু। জি লাল মিয়া ভাইজান মিউট আই না সরি, গয়, গয়েন, ইয়া জবর গই, র, ইয়া- র, ইয়াজের রি, গয়রি, গয়রি গয়রি। জি ইসরা করেন। ইয়ার, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম সহজ আওয়াজে, ভাষায় তাড়াতাড়ি, নরম হ্যাঁ, আওয়াজে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। র, ইয়া সাকিনের ডান দিকে চলে এসেছে, ইয়া হ্যাঁ, সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একালিক পরিমাণ। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কই, গয়রি গয়রি। জি নাসিরউদ্দিন ভাইজান মিউট। হামজা ও জবর আই, হামজা হামজা ও জবর হামজা আও। হামজা ও জবর আউ, আহ, হা হা ইয়া জবর ও হাই। জবর, হা ও জবর হাই, হা ইয়া জবর, হাই, হা ইয়া জবর হাই। হা ইয়া জবর হাই, আও ত হাই। জবর ত, আও হাই। হাউ, হাউ হাই, ত তা জবর জবর ত, তা। আও ত হাই জবর তা। ত, হাউ হাই তা। জি অসাকিনের ডান দিকে যাওয়ার এসছে, এটি হলো অলিন। অলিনকে নরম নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। করতে। হায়ের সাকিনের, অসাকিনের, ইয়া সাকিনের, ইয়া অসাকিনের ডান ইয়া দিক, এখানে দেখেন ইয়া আছে আমার সোনা ভাই। ইয়া আহ, ইয়া ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসছে,
এটি হলো অলিন। ইয়ালিন। ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপর যাবার এসছে, এটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন 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 আউ আও হাইতা। হাউ হাইতা, হাউ হাইতা। জি, এবার দেখেন আমরা ইয়ালিন পড়েছি, অলিন পড়েছি, দুটি আমরা সুন্দরভাবে বুঝে নিয়েছি। এখন আমরা যাব প্রশ্নমালা। প্রশ্নমালাতে কি আছে আমরা দেখব। এখানে দেখেন প্রশ্নমালাতে 1 নম্বরে আছে হরফে লিন কয়টি ও কি কি। হরফে লিন কয়টি ও কি কি, তখন কি বলতে হবে? হরফে লিন 2টি। কি কি? অলিন, ইয়ালিন। প্রতিটির সংজ্ঞা বলুন, প্রতিটির সংজ্ঞা বলুন, অর্থাৎ অলিনের সংজ্ঞা বলুন আর ইয়ালিনের সংজ্ঞা বলুন। যখন অলিন আর ইয়ালিনের সংজ্ঞা জিজ্ঞাসা করা হবে, যখন অলিন আর ইয়ালিনের সংজ্ঞা জিজ্ঞাসা করা হবে, তখন কি বলতে হবে? অ সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে অলিন বলা হয়। অ সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে অলিন বলা হয়। বুঝতে পারলেন? অ সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে অলিন বলা হয়। আর ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে ইয়ালিন বলা হয়। দ্বিতীয় নাম্বার দেখেন, অলিন ও অ মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? অলিন আর অ মাদ্দার মধ্যে পার্থক্য কি? অলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, অ মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় আর ইয়া মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অলিন কখন হয়? অ সাকিনের ডান দিকে জাবার থাকলে অলিন হয়। অ মাদ্দা কখন হয়? অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা হয়। আর ইয়ালিন কখন হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। এখানে দেখেন একটি বাক্য লেখা আছে, আও হাইতা, আও হাইতা। এই আও হাইতা শব্দটির বানান ও ইসরা করুন। আপনারা বানান করবেন, হামজা আও জবর আও, হা ইয়া জবর হাই, তা জবর তা, আও হাইতা। আও সাকিনের ডান দিকে জাবার আছে, এটি অলিন, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে জাবার আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। যেমন আও হাইতা। দেখেন এখানে যে 6টি হরফ লেখা আছে, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর মাখরাজ বলুন। এই 6টি হরফের মাখরাজ বলুন। হামজা, হা এর মাখরাজ হলো হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা, হা, হামজা, হা। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। আইন, হা থেকে উচ্চারিত হয় হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন, হা, আইন, হা। তারপরে দুটি হরফ দেখেন, গাইন আর খ, এই দুটি হরফের মাখরাজ হালাকের বা কণ্ঠনালীর শেষ হা হতে উচ্চারিত। হালাকের বা কণ্ঠনালীর
শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন, খ, গইন, খ, খ। বুঝতে পারলেন আমার সোনা ভাই? আরো একবার বলে দেন হুজুর। মাখরাজগুলি হয় এই যে মাকরাজ কাকে বলে জি এইটা? জি জি, মাখরাজ হামজা আর হায়ের মাখরাজ। হামজা আর হায়ের মাখরাজ হলো হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হালাকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। আইন হা উচ্চারিত হয় হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন, হা, আইন, হা। গাইন আর খ এই দুটির মাখরাজ হলো হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয়, শেষ ভাগ হতে উচ্চারিত হয়। গাইন, 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 খ, খ। জি, যদি কোনো ভাইজানের বুঝতে অসুবিধা হয়, জি বলেন যে হুজুর আমি বুঝতে পারছি না। জি, আপনারা এখান থেকে পড়েন, এখান থেকে এই চারটি বাক্য আপনারা মিউট অবস্থায় পড়তে থাকেন। বানান করবেন, উচ্চারণ করবেন, ইজরা করবেন, বানান করবেন, উচ্চারণ করবেন, ইজরা করবেন। যেখানে অসুবিধা হবে হ্যান্ড রাইজ করবেন, ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার সোনা ভাই আপনি পড়তে থাকেন, চুপ বসে থাকুন। আর তুমি দুটো ভিজে হয়তো উচ্চারিত হয় বা বা বিজয় বা আপনি বিজয় অংশ হলে বা আর শূন্য উচ্চারিত হচ্ছে পাঁচ নম্বর স্বাভাবিক বিজয় অংশ বিজয় অংশ এবং অন্য তিনি তাদের সমাধান করে থাকবে উপরের ঠিক আছে। আমার সোনা ভাই
লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হন, আপনাদের আবার পড়াশোনা হচ্ছে। সকল ভাইজান ভালো থাকবেন, সুন্দরভাবে সবকটি ইয়াদ করবেন। আমি শুনি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।